বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ পরবর্তী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নুরুল ইসলাম, আমি আপনাদের বক্তব্যের শুরুতে আপনাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। প্রথমে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের প্রিয় নেতা, আমাদের এই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এই দলকে প্রতিষ্ঠা করে আমাদের এই সারা বাংলাদেশের আপামর জনগণের কাছে এই দলকে একটি প্রিয় দল হিসেবে, মানুষের আকাঙ্ক্ষা দল হিসেবে, মানুষের একটি পবিত্র আমানত হিসেবে এই দলকে প্রতিষ্ঠা করে গেছেন। তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমার 2001 সালের নির্বাচনে আমাদের প্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে, তিনি অসুস্থ অবস্থায়ও আওয়ামী এই স্বৈরাচারের নির্যাতনে জেল, এই বৃদ্ধা বয়সে তিনি জেল খেটেছেন, কিন্তু তাদের কাছে নথি স্বীকার করেন নাই। তিনি জনগণের অধিকার বঞ্চিত এই অধিকার মানুষের সঙ্গে আপোষ করেন নাই। তিনি আপোষহীন নেত্রী হিসেবে নিজেকে শেষ দিন পর্যন্ত নিজেকে এই দেশে থেকে এই কারা ভোগ করে তিনি এই সরকারের বিরুদ্ধে তিনি লড়াই সংগ্রাম করে গেছেন। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি এই 17টি বছর এই বিদেশ থেকে তিনি এই দেশের এই মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদের দলকে সুসংগঠিত করে লড়াই সংগ্রাম করে একক দল হিসেবে প্রতিষ্ঠা করে এই 17 বছরে শত হাজার মানুষের গুমের মধ্য দিয়ে, শত হাজার মানুষের শহীদের মধ্যে দিয়ে এই আপনার আগস্টে গণছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে তাই আপনাদের বলতে চাই, আমাদের নেতা আজকে ডাক দিয়েছেন ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য। এই ৩১ দফা কর্মসূচিতে কি আছে? আমাদের মুক্তির সনদ আছে। আর ৩১ দফা কর্মসূচিতে কি আছে? আমাদের গণতন্ত্র, আমাদের মানবিক, আমাদের সাম্য, মৈত্রী, একটি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশের আমরা আগামী দিনে এই বাংলাদেশকে নিয়ে যারা গর্ব করতে পারি, এই সেই গর্বগুলি, আমাদের সেই গর্বের কাহিনীগুলো আমাদের ৩১ দফায় লিপিবদ্ধ আছে। কাজে এই ৩১ দফা আমরা আমাদের মুক্তির সনদ, আমাদের স্বাধীনতার সনদ, আমাদের গণতন্ত্রের সনদ, এই ৩১ দফা বাস্তবায়ন হলে কোন স্বৈরাচার সরকার কোনদিন স্বৈরাচার শাসন করতে পারবে না। এই ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণের অধিকারকে ছিনিয়ে ফেলতে পারবে না। এই অধিকার, এই ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের ভোটাধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। কাজেই এই ৩১ দফার আজকে নায়ক আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। ভাইরা আমার, আজকে আপনারা 2001 সালে আমাকে এমপি বানিয়েছেন। আপনাদের সাথে কতটুকু আমি সহযোগিতা করতে পারছি বা জানি না, তবে অন্তরের অন্তঃস্থল থেকে আমি সকল প্রকার আমার অন্তরের অন্তঃস্থল থেকে সততা, আমার নিষ্ঠা, আমার শরীরের যতটুকু রক্ত আছে রক্তের সঙ্গে আমি আপনাদের সঙ্গে আমি মিশিয়ে, আমি আপন হিসেবে নিজেকে মিশিয়ে দিয়েছিলাম। আপনাদের সাথে কোনোদিনও কোনো মানুষ বলতে পারবে না কাজী রফিকের কাছে গিয়ে কোন কাজে অসফল হয়ে এসেছে অথবা অসফল হয়ে আসলেও আমি সবকিছু আমারও একটা সীমা, আমারও একটা সাধ্য আছে। আল্লাহ কোনো কিছু কাউকে অসাধ্য করে তৈরি করেন নাই। আমার যদি সাধ্য না থাকে তারপরেও ওই মানুষটিকে আমি কোনোদিন হাসিমুখে আমি বিদায় করেছি, চেষ্টা করেছি। আজকে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমি ক্ষমতায় ছিলাম। 2006 সালে আমাকে বাংলাদেশ জাতীয় দল আমাকে মনোনীত করে এমপি প্রার্থী হিসেবে। আমরা যখন এই 2006 সালে আমরা যখন এমপি নমিনেশন নিয়ে আমরা মাঠে ঘাটে আপনাদের একত্রিত করে আজকে বিএনপি সেই ধানের পক্ষে আমরা যখন গুণাধিকার সৃষ্টি করেছিলাম, সেই সময় আওয়ামী লীগ ষড়যন্ত্র করে তারা রোগী পরীক্ষার মাধ্যমে এদেশে অস্থিতিশীল তৈরি করে তারা এই ভোটকে তারা বন্ধ করেছিল। ভাইরা আমার, এই যে ষড়যন্ত্র শুরু হলো, এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে 2008 সালে তারা একটা ষড়যন্ত্র নির্বাচন করেছিল। তারপরে আপনারা জানেন 2008 সালের পরে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলি পাতানো নির্বাচন।
তারপরে বিএনপি আবারও 2018 সালে নির্বাচনে তারা অংশগ্রহণ করলো। সেই সময়ে আমাকে বাংলাদেশ জাতীয় দলের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে থানা শীষের প্রতীক আমাকে বরাদ্দ করা হলো। পুলিশ বলেন, বিডিআর বলেন, সেই সময়ে যত বাহিনী ছিল সমস্ত বাহিনী দিয়ে আমাকে ঘেরাও করে রাখা হয়েছিল। তারপরেও তাদের সাথে যুদ্ধ করে আমি আপনাদের কাছে আসার চেষ্টা করেছি এবং এসেছিও। আমি একদিন সোনাগড়ে আমি ঘোষণা দিলাম, যে কোনো মূল্যে আমি সোনাগড়ে ঢুকবো, কারো স্বার্থ থাকলে আমাকে আটকানো হোক। আমি যখন সোনাগড়ে ঢুকি তখন 400 অধিক পুলিশ, 600 অধিক বিডিআর, সেই সময়ে ডিবি পুলিশ দিয়ে আমাকে ঘেরাও করে ফেলা হয়। সেই ঘেরাওয়ের মধ্যে আমাকে হাজার হাজার নারী পুরুষ সোনাগড়ের মানুষ আমাকে ওই ঘেরাও থেকে তারা রক্ষা করে আমাকে আমি বড় করে সোনাগড়ের ঘোষণা করেছি। আওয়ামী লীগের একটি আওয়ামী লীগ ছিল, সোনাগড়ে ছিল, সব আওয়ামী লীগ সোনাগড়ে শূন্য হয়েছিল এবং এই সংগঠনে সমস্ত আওয়ামী লীগের সেখান থেকে চলে গিয়েছিল। এটা সাহস লাগে, এটা তাকওয়া লাগে, এটা সততা লাগে, এটার জন্য জনগণের সমর্থন লাগে। এই সমর্থন নিয়ে আমি আপনাদের ঠান্ডাকে আমি উপরে তুলে ধরে আপনাদেরকে ঐক্যবদ্ধ করে আপনাদেরকে নেতৃত্ব দিয়েছি। মাত্র আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একটা কর্মী হিসেবে আপনাদের নেতৃত্ব দিয়েছি। তারেক রহমানের একজন দক্ষ কর্মী হিসেবে আপনাদের এই পতাকাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে সহযোগিতা করেছি। মাত্র আমরা যেটা করেছি, আমরা সকল প্রকার দুরাচার, অনাচার, সকল প্রকার অসুস্থ রাজনীতি থেকে আমরা এই জনগণকে মুক্ত করতে চেয়েছি। আমরা জনগণকে কোনদিনও অন্যায় কাজের সাথে আমরা কোনো সময় আপোষ করতে দিই নাই। এই আওয়ামী লীগ 17 বছরে যেটা করেছে, আমাদের বিএনপি নেতা কর্মী এমন কোন নেতা নাই যাদেরকে 10টা মামলা নাই, যাদেরকে 20টা মামলা নাই। ওই যেদিন সোনাতলায় যেদিন আমি পুলিশের বিরুদ্ধে যেদিন জনক বিস্ফোরণ ঘটিয়েছিলাম, একদিনে আমাকে 24টি মামলা দেওয়া হয়েছিল ভাইরা। তারপরে 8টি মামলা দেওয়া হয়েছিল সারিয়ে আনতে। এই যে এতগুলো মামলা, যেখানে 5,000-এর বেশি, সেখানে আমি সেই আসামিদের নার্সিং করা, সেবা করা, তাদেরকে ঢাকাতে নিয়ে যাওয়া, হাইকোর্ট থেকে জামিন করা, এই এতদিন পর্যন্ত এখন পর্যন্ত তারা এখনো এই আসামি হয়ে তারা এই ভাবে হাজিরা দিচ্ছে। এদেরকে সহযোগিতা করেছি, এদেরকে সহযোগিতা করছি। আজকে আপনাদের কাছে বলতে চাই যে এই জিনিসটি করার জন্য আমাকে শুধু আপনাদের সহযোগিতাই আমাকে অনুপ্রাণিত করেছে। আপনাদের আমার প্রতি যে সমর্থন, আপনাদের এই সমর্থনটুকু আমাদের কাজে লাগিয়েছে। আমাদের পাশে থেকে আপনাদের এই মৌলিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব।